যে আমি মানুষকে স্বপ্ন দেখাই কিন্তু এটা আমি ফলো আপ করি না। আমি একজন লায়ার পলিটিশিয়ান হইতে চাই না। এই 1486 জনের কি হবে? ওনারা তো আসলে নতুন বাংলাদেশের জন্য আসছিলেন, আমরা তো প্রমিসটা রাখতে পারি নাই। সো দলের কাছে আমার অ্যান্সারগুলো দরকার। বিষয়টা এটাই, যখন আমরা 6 জন গিয়েছিলাম, আমাদের একবারের জন্য জামাতের যেগুলো পপুলার ইস্যু, জামাতের কেন্দ্রিক, যে 71 গণহত্যা এবং নারীদের ব্যাপারে তাদের অবস্থান, আমাদের ওই ইস্যুগুলো টাচও করতে হয় নাই বলতে কি মানে করেন নাই? এনসিপির পক্ষ থেকে করা হয় মানে এতই কারণ আছে যে আমার পার্টির পজিশনের জায়গা থেকে আমাদের ওই ইস্যু পর্যন্ত যেতে হয় নাই। আচ্ছা, জামাতের সাথে না যাওয়ার জন্য বা যে কোনো জামাত বিএনপি, এখানে বলা হচ্ছে যে জামাতের সাথে যেতে চাচ্ছি না, আমরা বিএনপির সাথে গেলে খুশি হতাম। একেবারেই না, বিএনপির সাথে গেলেও আমাদের একই পজিশন হতো। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, আমরা বিএনপির সাথে যাচ্ছি, ইট ডাজন্ট মেক সেন্স। সো বিএনপির বিরুদ্ধেও আমাদের অবস্থান আছে, জামাতের বিরুদ্ধেও আমাদের অবস্থান আছে। এটাই হচ্ছে আমাদের ওই জায়গাটা তৈরি করেছিল। আমি যেগুলো নিয়ে আমার কোশ্চেন, আমি আসলে এই অ্যান্সারগুলো খুঁজছিলাম, আমি আসলে অ্যান্সারগুলো পাই নাই। সো দলের কাছে আমার অ্যান্সারগুলো দরকার। হ্যাঁ, আপনি কি এখান থেকে প্রশ্ন করতে চাইবেন? আমি এটা প্রশ্ন করেছি, এই জন্যই বললাম যে আমাদের আসলে 71 বা নারী প্রসঙ্গে জামাত যে একটা লেস কনফিডেন্ট, ধোঁয়াশাপূর্ণ মানে বক্তব্য দেয় এবং তার অবস্থান যে ধোঁয়াশাপূর্ণ, এটা আমরা সবাই জানি। তাকে বারবার 71 বা নারী ইস্যু নিয়ে প্রশ্ন করে কোনো লাভ নাই, সে উত্তর দিবে না। এজন্য কি নাহিদ ইসলাম বলেছেন যে আদর্শিক নয়, এটা হচ্ছে নির্বাচনী সমঝোতা, আর এটা সম্ভব কিনা? নাহিদ ইসলাম আগে বলেছেন যে ঐতিহাসিক দায় যাদের আছে তাদের সাথে কোনো জোট হবে না। নাহিদ ইসলাম এও বলেছেন যে আমরা 300 আসনে একক প্রার্থী দিব। নাহিদ ইসলাম গণতান্ত্রিক সংস্কার জোটের যেদিন প্রকাশিত হয় তখন বলেছে যে এই সংস্কার জোট একটা রাজনৈতিক জোট, ভবিষ্যতের রাজনীতির লড়াইটা এই সংস্কার জোট করবে। এবং সংস্কার জোট আদৌ ভেঙে গেছে কিনা আমি জানি না। সংস্কার জোটের ব্যাপারে আমি আসলে আপডেটেড না। আমি যেটা দেখলাম যে রাষ্ট্র সংস্কার আন্দোলন কিছু আপত্তি জানিয়েছেন, কিন্তু এবি পার্টির কাছ থেকে আমি ফর্মালি কোনো আপত্তি দেখিনি। ফেনী 2 থেকে মুজিবুর রহমান মজু মনোনয়ন ফর্ম তুলেছেন। আমার কথা হচ্ছে যে মানে আমার তো অনেক কোশ্চেন আছে, আমি এই কোশ্চেনগুলো করেছি। নাহিদ ইসলাম গতকালের প্রেস ব্রিফিং এ তিনি পরিষ্কার করেছেন, তাকে যখন প্রশ্ন করা হয় যে সেই 3 দলীয় জোটটি থাকছে কিনা, তিনি বলেছেন না, সেটি আর এখন কাজ করবে না। হ্যাঁ, কিন্তু আসলে আপনারা অফিশিয়ালি জানেন না? আমরা অফিশিয়ালি জানি না এবং কোনো প্রেস রিলিজ যায় নাই। যখন কোনো কিছু থেকে, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে, কোনো কিছু থেকে আপনি ব্যাক আউট করবেন সেটা আপনি জনগণকে জানাবেন। এমনকি এই বিষয়টি নিয়েও আপনি প্রশ্ন তুলেছিলেন যে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়নি। মানে এটা পার্টির কেউ জানে কিনা, আমার ভুল হতে পারে। অ্যাজ এ পার্সন আমার তো আসলে ভুল হতেই পারে, আমি পার্টি কিছু একটা জানি না। পার্টিতে মানে এই পার্টিতে তো অনেক কিছু ঘটতে পারে যেটা আমার দৃষ্টিগোচর হয় নাই। কিন্তু আমি সিনসিয়ারলি বলছি যে আমি এই বিষয়ে অবস্থানটা আমি ক্লিয়ার না। তো যেটা আমি বুঝি যে কোনো জোট থেকে বের হয়ে গেলে এটা অফিসিয়ালি প্রেস রিলিজ দিয়ে জনগণকে জানাতে হয়। সো ওই জিনিসটা করার দরকার ছিল। দ্বিতীয়ত ধরেন এই যে 1486 জন মনোনয়নপত্র তুললো, এই 1486 জন যে মানে এদের আসলে মানে ভবিষ্যৎ কি? ওনারা তো দলের সাথে যুক্ত হলেন মনোনয়নপত্র তোলার মাধ্যমে, যদিও অফিসিয়াল কোড অফ কন্ডাক্ট হচ্ছে আপনি সদস্য ফর্ম পূরণ করার মাধ্যমে, যেভাবে আসিফ মাহমুদ সজীব হয়ে এসছেন পার্টিতে। কিন্তু আসলে এই 1486 জনের কি হবে? ওনারা তো আসলে নতুন বাংলাদেশের জন্য আসছিলেন, আমরা তো প্রমিসটা রাখতে পারি নাই। এবং আমরা তো আসলে মনোনয়নপত্র যখন বিক্রি করেছি আমরা তো বলেছি যে আমরা ওই প্রমিসটা রাখবো। এবং আমি নিজে অনেক জায়গায় বলেছি যে 300 আসনে আমরা প্রার্থী দিব, কারণ আমি দেখছি আমার নেতারা বলছেন। তো আমি মনে করেছি এটা পার্টি লাইন। তো আমি যখন আটার করেছি যে আমরা 300 আসনে প্রার্থী দিব, আমরা কারো সাথে কোনো মানে কম্প্রোমাইজ এবং পুরনো রাজনৈতিক দলের সাথে আমি কনফিডেন্টলি আপনার এখানে বসেও বলে গেছি। সো আই এম এ লায়ার নাও বেসিক্যালি, যে আমি মানুষকে স্বপ্ন দেখাই কিন্তু এটা আমি ফলো আপ করি না। আমি একজন লায়ার পলিটিশিয়ান হইতে চাই না। আমার কাছে মনে হয় যে আমাদের যে যারাই এরকম ভাবছে তাদের এইটা একটা পীড়ন আছে এবং এই পীড়নটা আসলে অনেকেই নিতে পারছেন না পার্টিতে। সো আমার কাছে অনেকেই পদত্যাগ করেন, একদম সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন পদত্যাগ করছেন একের পর এক। তারা কি নিজেদেরকে আসলে প্রতারিত মনে করছেন বলে পদত্যাগ করছেন? এটা ওনাদের বক্তব্য, ওনারা দিবেন। কিন্তু আমি মানে দীর্ঘদিন এই পার্টিটা করার কারণে ওনাদের সাথে তো ফর্মালি ইনফর্মালি আমার সাথে কথা হয়। সো আমি দেখি যে এটা আমি আগে তাদের পজিশন সম্পর্কে জানি যে ওনারা আসলে মানে যেমন ধরেন আজাদ খান ভাসানী, উনি মৌলানা ভাসানীর নাতি, উনি পদত্যাগ করেছেন। কিন্তু উনি তো আসলে কৃষকদের নিয়ে ওনার চিন্তা ভাবনা, ওনাকে হয়তো উনি অনেক বেশি ভোকাল না, উনি হয়তো চটকদার কথা বলেন না, উনি অনেক কিছু হতে পারে, বাট হি হ্যাজ সাম ভিশনস, হি হ্যাড সাম ড্রিম, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। এবং উনি কৃষকদের নিয়ে আসলে তার পলিসি মেকিং এ তার গুরুত্বপূর্ণ মন্তব্য আছে, কিন্তু আমরা এটাকে মানে আমরা আনতে পারি নাই তাকে সামনে, এবং উনি আসলে মানে নিতে পারেন না এই জিনিসটা। তো আমি ছোট স্বার্থে বড় বিসর্জন দিয়ে ফেললো।
মানে কি বুঝিনি। ছোট স্বার্থে এনসিপি কি বড় বিসর্জন দিয়ে ফেললো? আমি আসলে জানি না, এটা ইতিহাস নির্ধারণ করবে। কারণ আমার পজিশনটা ভুলও হতে পারে, এমনও হতে পারে যে এই 10 জনকে বা এই যে কয়জনই জিতুক তাদেরকে আমি শুভকামনা জানাই। তারা আসলে আমাদের পার্টির জন্য, ওনারা জিতলেও যেমন ভালো, এটা পার্টিরই ভালো। আমি চাই যে এটা একটা সিভিল ওয়েতে থাকা উচিত। আমার বিষয়বস্তু যেমন ছিল যে আদর্শিক ঐক্য নাকি নির্বাচনী সমঝোতা, আপনি কি এটা মনে করেন যে আদর্শিক ঐক্যটাকে আলাদা রেখে নির্বাচনী সমঝোতাটা হওয়া আসলে সম্ভব? আমি এটা পার্সোনালি মনে করি না। যেমন যেটা এখানে একটা চল আছে, দেখেন আমার পার্টি আসলে চলের বাইরে কোনো কিছুই করে নাই। যেমন ধরেন যে নির্বাচনী ঐক্য আদর্শিক নয়, এটা আপনি এই পৃথিবী মানে আমাদের এই বাংলাদেশের ইতিহাসে কতবার শুনছেন। সো এটা একটা কমন কনসেপশন, এবং এটাকে বিএনপিও ডিফেন্ড করে, আওয়ামী লীগও ডিফেন্ড করতো, জাতীয় পার্টিও ডিফেন্ড করে। সো এখানে যে আসলে আদর্শিকতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এই জন্যই এই কথাটা পরবর্তী রাজনীতি আর ভোট এক জিনিস না। সো আপনাকে ভোট আর রাজনীতি আলাদা হলে আপনাকে পছন্দ করবে, মনে মনে সমর্থন করবে এক কারণে, ভোট দিবে আরেকজনকে, তার ব্যবসায়িক প্রয়োজন ইত্যাদি ব্যক্তিগত প্রয়োজনের কারণে, যার পিছনে রাজনীতি করে তার। এখন এই জিনিসগুলো আমি মনে করি যে এটা একটার সাথে লিঙ্কড, এবং পরিবর্তন করলে সবটা নিয়েই আসলে পরিবর্তন হওয়া উচিত।